বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সহযোগী জুবাইর রহমান সহ কিছুক্ষণ আগে লিভার কেয়ার হসপিটালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। তাকে দেখার জন্য আজকে দ্বিতীয় বারের মতো এসেছিলেন এবং দীর্ঘক্ষণ ওনার মা অর্থাৎ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া শয্যার পাশে উপস্থিত ছিলেন এবং আমি একজন ছেলে হিসাবে মায়ের প্রতি যে মমত্ব বোধ সেটি পরিপ্রকাশ দেখি। আর এই সময় মেডিকেল বোর্ড সাধারণত বসে 10টার দিকে, আপনাদের আগেও বলেছি। সেই মেডিকেল বোর্ডে সদস্য হিসাবে ডাক্তার জুবাইর রহমান আমাদের ইউকে এবং ইউএসএতে যে সমস্ত সদস্যরা আমার বাংলাদেশে চিকিৎসকরা মেডিকেল বোর্ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দায়িত্ব পালন করছে, তাদের সাথে নিয়মিত করেছেন এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত করে এখানে নেতৃত্বে চিকিৎসা চলছে এবং এই চিকিৎসা অন্যান্য দিক যেরকমভাবে হয়, অর্থাৎ পরামর্শ দ্বারা যেরকমভাবে দেয় সেই অনুযায়ী পরবর্তী চিকিৎসা পরিচালনা করা হয় এবং সেই পরিবেশ মোতাবেকই চিকিৎসা যাতে যথাযথভাবে হয় সেই দিকে মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে দৃষ্টি রাখেন এবং নিবিড় তত্ত্বাবধানে অর্থাৎ আপনার যেখানে আইসিইউ সেখানে চিকিৎসা সুস্থতার জন্য আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। তিনি নিজে ওনার পরিবারের পক্ষ থেকে জনাব তারেক রহমান এবং ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া দেওয়া হয়েছে এবং সেই সবসময় মানুষ করছে চিকিৎসক সহ নার্স দায়িত্ব পালন করছে, সেজন্য সবাই বার্তা দিয়েছে, কৃতজ্ঞতা প্রকাশ করছে মায়ের চিকিৎসার জন্য সবসময় দায়িত্ব পালন করার কারণে। অন্যদিকে এই হসপিটালে ভর্তিকৃত রোগীদের চিকিৎসায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয় সেজন্য দলীয় নেতা কর্মীদেরকে আহ্বান জানিয়েছে যাতে ওনারা অহেতুক হসপিটালের চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রম থেকে, অর্থাৎ তাদের ব্যাপক উপস্থিতি অথবা তাদের অহেতুক কোনো ধরনের উপস্থিতি চিকিৎসার যাতে বিড়ম্বনার সৃষ্টি না করে, অথবা এই হসপিটালে আগত রোগীরা যাতে চিকিৎসা সঠিকভাবে নিতে পারে সেজন্য অত্যন্ত ওনার কনসার্ন শো করেছেন এবং সেজন্য দলীয় নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন এবং অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য যারা রোগীরা আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয়, অন্য রোগীদের চিকিৎসাতেও যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় সেটা সবাই যাতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এবং কোনো ধরনের উৎসাহী কোনো কার্যক্রমের সাথে নিজেদেরকে জড়িত না। আর আপনাদের মাধ্যমে আমরা এইটুকুই বলতে পারি, যে চিকিৎসা এখানে চলছে সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে দেশের এবং বিদেশে চিকিৎসা দায়িত্ব পালন করছে এবং দায়িত্ব পালন করতে থাকবে এবং তার সুস্থতার জন্য আমরা মহান রাব্বুল আলামিনের সাহায্য দোয়া মহব্বতে সেই সাথে আমরা দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা সবাই দেশবাসী দোয়া চাই সবাইকে। সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 23 নভেম্বর এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরবর্তী তার শারীরিক অবস্থা বেশ অবনতি হয়েছিল। অবনতি হওয়ার কারণেই টেবিল থেকে সিসি থেকে আইসিইউতে আছে এবং আইসিইউ থেকে চিকিৎসাধীন আছে। মানে শারীরিকভাবে ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে, কিন্তু ওনার অবস্থা অত্যন্ত
জটিল এবং সংকটময় মুহূর্ত পার করছে। যদি আল্লাহ আল্লাহ করে উনি চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেহেরবানি উনি যদি এই সংকটটা উঠিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু